গোটা পৃথিবীটা খালি ঝগড়াঝাটি করে চলছে। এর সঙ্গে তার ঝগড়া, তার সঙ্গে ওর ঝগড়া। আরে বাবা, একটু মিষ্টি করে কথা বললি তো লাটা ঝুঁকে যায়। কিন্তু শুনুন, আপনি ওখানে যাবেন না। একদম চুপ, কথা বলবি না, একদম কথা বলবি না। তুইও যাবি আমার সঙ্গে। কিন্তু আবার কিন্তু? তাহলে কি একবার? আচ্ছা বাবা, আচ্ছা, কিন্তু যাওয়ার আগে দাদাবাবুকে একবার জিজ্ঞেস করলে হতো না? চুপ, আমি তো দাদাবাবু ঠাকুমা, ওকে কি জিজ্ঞাসা করবো রে? চল 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 চল। হ্যাঁ, তুই বাড়িটা চিনিস তো? চল 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 চল। কিন্তু তাও একবার দাদাবাবুকে। আরে, এ তো বড় কথা বলে। তুই যাবি কি না? ঠিক আছে, চলুন। চল 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 চল। হ্যাঁ, যাচ্ছি। কি ব্যাপার, বাড়িতে এত বড় একটা উৎসব হচ্ছে আর আপনি ঘরের কোণে বসে আছেন? আর কি করতে পারি বলুন? এই বৃদ্ধ বয়সে রিটায়ার করার পর জীবন যেখানে নিয়ে এসেছে, সেখানে আর কি করার থাকতে পারে? আমার স্ত্রী তো এখনো বাড়িতে রান্না করছে, আর আমি এখনো বাজার সরকার ধারা। আর কি করতে? আপনি ভয় পাবেন না, যেদিন বিয়ে হবে সেদিনকে গায়ে গতরে খেটে দেবো। এর থেকে বেশি তো আর করণীয় কিছু নেই। আসবো? নমস্কার। কি আপনি? আমার নাম ললিতা রায়। হ্যাঁ, সে না হয় বুঝলাম, কিন্তু এখানে এসেছেন কেন? টাপুর আর টুপুরের বাবা মার সঙ্গে দেখা। আমি টাপুরের বাবা। বলুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি হচ্ছি রণজয় ঠাকুমা। তা এখানে এসেছেন কেন? আসলে টাপুরের বাবা মা তো এ বাড়িতেই আছেন। আমি তাদের সঙ্গে একটু বিয়ের ব্যাপারে আলোচনা করতে এসেছি। বলছেন আপনি রণজয়ের ঠাকুমা, কিন্তু চেহারা দেখে তো মনে হচ্ছে ফুটপাতের বাসিন্দা। তাই নাকি? ফুটপাতের লোকেরা কি মানুষ নয়? নাকি আপনি এই পেল্লায় বাড়িতে আছেন বলে একা আপনি মানুষ? যাকে, আমি আপনার সঙ্গে কথা বলতে আসিনি। এই বাড়িটা আমার। তাহলে আমার অন্যায় হয়ে গেছে, ক্ষমা করবেন। আচ্ছা, আপনার অনুমতি নিয়ে কি আমি ওর বাবা মার সঙ্গে একটু কথা বলতে পারি? কি ব্যাপার, আপনি এখনো বাজারে যাননি? বাজার মানে? তাড়াতাড়ি বাজারে যান। হ্যাঁ, আমি যাচ্ছি। না, আপনি বাজারে যাবেন না, আগে আমার সঙ্গে কথা বলবেন। দাঁড়ান, আগে আপনি আমার সঙ্গে কথা বলুন। কি চান আপনি? আমি চাই টাপুরের মা বাবা বোন ওর বিয়েতে উপস্থিত থাকুক। কেউ উপস্থিত থাকবে না। কারণ কারণ আমার মত নেই তাই। আমি যদি ভুল না করে থাকি
তুমি নিশ্চয়ই টাপুরের বোন টুপুর। তোমার দিদির বিয়েতে তুমি যাবে না? না বললাম তো, আপনি চলে যান এখান থেকে। তুমি আমার থেকে অনেক ছোট, কিন্তু তোমার এই বাচালতা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ওদিকে টাপুরকেও দেখলাম আর তোমাকেও দেখছি, আকাশ পাতাল তফাৎ। আচ্ছা, হ্যাঁ, এ দুজনে কি আপনারই মেয়ে? কেন এ কথা বলছেন? একজন এত ভালো, আরেকজন কোনো সভ্যতাই শেখেনি, গুরুজনদের মান্য করতেও শেখেনি। এখন বুঝতে পারছি শিক্ষাটা কার কাছ থেকে পাচ্ছি। শাশুড়ি মা, এরই যদি এই অবস্থা হয়, যাকে চলি। আপনাদের নিমন্ত্রণ করে গেলাম, আমার বাড়িতে একটু চা খাবেন আর আপনাদের সঙ্গে একটু কথাও বলে নেব। ওনারা কিন্তু কেউই যাবেন না। যদি বাবা মার বিন্দুমাত্র দায়িত্ব থেকে থাকে মেয়ের প্রতি, তাহলে যাবেন। আর যদি তারা মনে করেন মেয়ে তাদের জলে পড়ে আছে, তাহলে যাবেন না। এক মিনিট, যার সম্বন্ধে আপনি এত গর্ব করে কথাগুলো বললেন, সে তো আসলে আপনার নাতির রক্ষিত। একটু আগে আপনাকে আমি শাশুড়ি মা বলে সম্বোধন করেছিলাম, এখন দেখছি ওই মা শব্দটা আপনার চরিত্রের সঙ্গে একদম যায় না। অত্যন্ত নিম্ন রুচির মানুষ আপনি। এর থেকে আমাদের গ্রাম অনেক ভালো। আপনাদের শহরের মানুষের রূপগুলো দেখছি তো। নেহাতি নাতিটা বিয়ের জন্য এখানে এসেছি। আরেকটা কথা মাথায় রাখবেন, আমার নাতি কিন্তু হিরে। কোন রকম কয়লা ছুড়লেও তার গায়ে কিন্তু দাগ লাগবে না। আর আপনাদের মতো মানুষদের কথা তো বাদই দিলাম। ছি! ভাই, আপনাকে তো আমি আগেই বলেছিলাম আপনি এই বাড়িতে আসবেন না। দেখলেন তো, কি করে জানবো যে এত বড় বাড়ির মধ্যে একটাও মানুষ নেই?